আর্সেনিকমুক্ত জলের দাবিতে মোথাবাড়িতে রাজ্য সড়ক অবরোধ, ৩ ঘণ্টা অবরুদ্ধ যান চলাচল। মালদার মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় আর্সেনিকমুক্ত পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার মোথাবাড়ি থানার সাদিপুর এলাকায় এই অবরোধ কর্মসূচি পালিত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩ ঘণ্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলতে এর ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং উভয় দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আমির সোহেল জানান, বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই আর্সেনিকযুক্ত জলের সমস্যা রয়েছে। আর্সেনিকমুক্ত জলের প্রকল্প থাকলেও গত ১০ দিন ধরে এলাকায় একেবারেই জল সরবরাহ বন্ধ রয়েছে বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে বাসিন্দাদের আর্সেনিকযুক্ত নলকূপের জল ও দূষিত নদীর জল ব্যবহার করতে হচ্ছে। তিনি আরমাবিতারি বিকর্তেন আর্সেনিকজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং একাধিক রোগী বাঙ্গিটোলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করিয়েছেন। অন্য এক বাসিন্দা শাকিলা বিবি বলেন, রমজান মাসে পানীয় জলের সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে। সারা রাত জেগেও আর্সেনিকমুক্ত জল সংগ্রহ করা যাচ্ছে না। এলাকায় যে নলকূপের জল পাওয়া যায় তাতে প্রচুর পরিমাণে আর্সেনিক থাকায় তা পানযোগ্য নয় বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয়দের দাবি, নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে আর্সেনিকমুক্ত পানীয় জলের সরবরাহ অবিলম্বে নিশ্চিত করতে হবে। সমস্যার দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। জল পাচ্ছি না 1 মাস থেকে, সারা রাত জায়গায় জায়গায় আমরা রমজান মাস আমরা কি করি বলেন? আর জল পাচ্ছি না, আমরা কি করে বাঁচি? আমরা 1 মাস থেকে কোনো আমরা জল পাচ্ছি না এখন। সারা রাত আমরা নামাজ পড়ছি, রোজা করছি, আমরা জল পাচ্ছি না, তো আমরা কি করে আমরা বাঁচবো? 1 মাস থেকে জল পাচ্ছি না তো। কোনো আধিকারিকরা এসেছে এখানে? আসে মানে পুলিশের গাড়ি এসেছে, পুলিশ এসেছে। আমরা 10 থেকে এরকম পথ অবরোধ করেছি। আমরা জল চাইছি, জল পেলে আমরা আর কিছু চাই না। এই জায়গাটার নাম কি? সাদিপুর সিংপাড়া। কত লোকের বসবাস রয়েছে এলাকায়? এইখানে অনেক 1000 লোকের বসবাস। হ্যাঁ, হাজার লোক লাই, হাজার ঘর আছে এরকম। হ্যাঁ, আমার নাম শাকিলা বিবি। বিগত 10 বছর থেকে আমরা এই জলের সমস্যা নিয়ে ভোগান্তি হয়েছি। এর আগেও প্রায় 2-3 বছর আগে আমরা জলের এই সেম স্থানে প্রায় এর আগেও আমরা জলের আন্দোলন করে জলের ব্যবস্থা কিছুটা হয়েছিল। তারপরে আবার বিগত 10 দিন থেকে প্রায় জল কারো বাড়িতেই পৌঁছায়নি। যারা বড়লোক শ্রেণী মানুষ তারা জল কিনে খাচ্ছে, ইউজ করছে, কিন্তু আম জনতা যারা খেটে খাওয়া মানুষ, যাদের ডে লেবার, তারা জল পাচ্ছে না। বাধ্য হয়ে নদীতে যেতে হচ্ছে। আর্সেনিক মুক্ত এই অত্র বাঙ্গিটোলা অঞ্চল এলাকা কিন্তু আর্সেনিকযুক্ত। শুধু বাঙ্গিটোলা নয়, কালীচক 2 নম্বর বেলা পুরোটাই আর্সেনিকযুক্ত এলাকা। সবাইকে বাধ্য হয়ে কলের জল, এই নোংরা নদীর জল ইউজ করতে হচ্ছে। কলের জল আর্সেনিকযুক্ত জল খেতে হচ্ছে। প্রশাসন জানে পুরো এলাকাটাই আর্সেনিকযুক্ত। এই আর্সেনিকের কারণে বাঙ্গিটোলা হসপিটালে কত পেশেন্ট ভর্তি তার কোনো শেষ নেই। আমরা এর সুস্থ একটা চাইছি। শুধুমাত্র জলের ট্যাঙ্কি দিয়ে কিছুক্ষণ জল দিয়ে দিলাম এর সমাধান হবে না। আমাদের বাঙ্গিটোলা হসপিটাল গেটে যে পিএইচি রয়েছে সেইখান থেকে সুষ্ঠু জল ব্যবস্থা, জলের বন্টন করার ব্যবস্থা করতে হবে অতি শিগগির। কতজন পরিবার এরকম বাঙ্গিটোলা অঞ্চলে প্রায় 30,000 ভোটারই রয়েছেন। 30,000 ভোটার, তাহলে আমজনতা প্রায় না হলো 50,000, প্রায় 50,000 ভোট আমজনতা এই জলের সমস্যা নিয়ে ভোগান্তি। এখান পর্যন্ত কেউ আসেনি, শুধুমাত্র পুলিশ এসেছিল, এছাড়া আর কেউ আসেনি। প্রায় 2 ঘন্টা থেকে আমরা এখানে অবস্থান করছি, এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি আসেনি। আমরা এইটুকুই চাইছি যাতে আমাদের আগামীকাল থেকেই এই জলের সুষ্ঠু বন্টন যেন চালু হয়ে যায়। আমির সোহেল।